ওস্কারেস আমাদের। আমি সেই গতকালকে রাত 10টা থেকে জব করতেছি। আজকে বাজে সন্ধ্যা 7টা 21 মিনিট। মোটামুটি একদিনের মতো একদম ফুল টাইম 24 ঘন্টার মতো একটা লং টাইম জব করতেছি। বাট আসলে শরীরে ওই রকম ক্লান্তি থাকে না। যখন গাড়িতে বসি না, সব ক্লান্তি আসলে কোথা থেকে যেন চলে যায়। খুব একটা ভালো লাগা কাজ করে গাড়িতে বসলে, যে নিজের একটা BMW গাড়ি আছে, এসিতে আরামে বসে একটা ড্রাইভ করতেছি, সে একটা অস্থির ফিল। বাংলাদেশে যেমন সবকিছুতে সেই স্বাদ, এখানে আমি অস্থির একটা ফিল পাই। জাপানে আর কোনো কিছু ফিলের নাই আমার। জাপানের টাকা থেকেও বেশি দিন থাকে না। টাকা দেখা যাচ্ছে বেতন পর কিছুক্ষণ পরে চলে যায় টাকা। খাবারের টেস্ট নাই, মানে কোনো কিছুতে খুব একটা শান্তি নাই। বাট যখন আমি গাড়ি চালাই, শুধুমাত্র আমার গাড়ি চালাতে শান্তি পাই। তো এতক্ষণ জব করার পরেও আমার আসলে কিছু মনে হচ্ছে না। আর এর মূল কারণ আসলে জব করা খুব একটা ফ্যাক্ট না, বাট জবের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এই ঘটনাগুলোকে আসলে হ্যান্ডেল করা বা এই ঘটনাগুলোকে উপেক্ষা করে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আসলে অনেক কঠিন। এটা আসলে মেইন বিষয়। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, গতকালকে একটা ঘটনা ঘটেছে। আমি কর্মনীতে জব করতেছিলাম। তো একটা কাস্টমারের সাথে মোটামুটি আমার সাথে আরেকজন বাঙালি ছিলেন। তো দুজনে মিলে একটা সমস্যা হয়ে গেছে, মানে মোটামুটি মারামারি পর্যায়ে। হ্যাঁ, তো আসলে বিষয়টা খুব সুন্দরভাবে আসলে হ্যান্ডেল করতে পেরেছি আমি নিজে। তো সেক্ষেত্রে একটা বিষয় কি, আমার বাংলাদেশে থাকার সময় একটা টেন্ডেন্সি ছিল আসলে কাউকে এক বিন্দু ছাড় দিব, এই ধরনের কোনো মন মানসিকতা কখনোই ছিল না। ছাড় দেওয়ার মধ্যে আমি নাই, প্রতিশোধটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, স্যাক্রিফাইস বা এরকম কোনো মুড নাই। তো কালকের ঘটনা, কাস্টমারের সাথে ঝামেলা হওয়ার পর এক পর্যায়ে মারামারি হয়ে যাবে এরকম একটা অবস্থা। তারপরে পুলিশ ফোন করে, তারপরে এটা সেটা দেখা যাচ্ছে, পুলিশ আসছে, ঝামেলা হয়েছে, অনেক কিছু। তারপরে এই ঘটনার কারণে যে এখানে আমরা যে হ্যান্ডেল করছি বিষয়টা, দোষটা কাস্টমারের থাকুক বা আমাদের থাকুক, দোষটা আমাদেরও ছিল অনেক। কারণ জাপানে যারা থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন, আমরা যখন নাইট শিপে জব করি তখন আমরা কত ধরনের ওকাশি কাজ কারবার করি। শপের মধ্যে নিজের শপ বানায় যা মন চায় তাই করি। সেটা ফ্যাক্ট না আসলে। আপনি খারাপ কাজ বলেন বা ওকাশি বলতে আসলে আপনাকে তো জব করতে হবে, স্বাভাবিক বিষয়। বাট এখানে একটা ফ্রিডমের ব্যাপার থাকে, আমরা ফ্রিডম নিয়ে কাজ করি, যা মন চাই করি আর কি। তো সেক্ষেত্রে আসলে আপনি নিজে মোটামুটি খারাপ কিছু করে ফেললে সেটা ট্যাকেল দিতে যদি পারেন ঠান্ডা মাথায়, তাহলে সেটা আসলে খুব একটা মহামারী প্রবলেম হয় না। তো সেইভাবে আসলে বিষয়টা মোটামুটি হ্যান্ডেল করছিলাম। তো এখানে একটা বিষয় আমি বলার জন্য আজকে ভিডিওটা বানানো, যে আমি জাপানে যখন আসি, লাস্ট দিনে আমার মামা একটা কথা বলেছিল আমাকে। এই কথাটা জাপানে এসে 3 বছর হয়ে গেছে, আমি আমার আব্বুর কথা, আমার আম্মুর কথা, আমার কারো কথায় মানে কোনো বাণী আমি মনে রাখি নাই। যে আমাকে একটা বাণী বলেছে সেটা আমি মনে রাখি নাই, যেটা সত্য কথা। হ্যাঁ, তাদের অবশ্যই সুন্দর একটা আদর্শ, আমার ফ্যামিলি ফ্রেন্ডস থাকে, সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি সবার ছোট, সেই হিসাবে সবাই আমাকে অনেক ভালোবাসে, সেটা একটা ভিন্ন বিষয়। বাট কারো কথাকে আমি আসলে মনে রাখি নাই। বাট মামার তো একটা কথা, সেটা হচ্ছে, যদিও উনি জ্ঞানী লোক, জ্ঞানী মানে ওনার জ্ঞান থেকে যেভাবে বলছে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ জ্ঞানী লোকের জ্ঞানী কথা। আমার সাধারণ জ্ঞান থেকে আমি যেটা বুঝেছি কথাটা এরকম, যে ইসমাইলটা তোমার নিজের দেশ না। সো সবসময় মাথা ঠান্ডা রেখে তুমি সামনের পথ চলবা। আরও একটু অ্যাড ছিল এখানে, মানে বিষয়টা এরকম যে বাংলাদেশে আমি কোনো সমস্যায় পড়লে সেখানে আমার ফ্যামিলি আছে, এইটা আছে সেটা আছে, অনেকে আমাকে হেল্প করতে পারবে। বাট জাপানে আমার কোনো কিছু সমস্যা হইলে বা আমি নিজের থেকে যদি কোনো সমস্যা সৃষ্টি করি, তো সেক্ষেত্রে আমাকে আসলে হেল্প করা কেউ থাকবে না। এটা আসলে তার মূল থিওরি ছিল। তো এই জন্য সব কিছু মাথা ঠান্ডা রেখে আসলে চলা বা উচিত। তো আমি কোনো কিছু হইলে, জাপানে আসলে এই পর্যন্ত অনেক ঘটনা ঘটে গেছে। জাপানে আসলে জাপানিজরা অনেক ভালো, খুবই সুন্দর ম্যানার। আসলে আমার দেখা মতে জাপানিজদের মতো ম্যানার বা অ্যাটিটিউড বা পার্সোনালিটি আসলে অন্য কোনো দেশে আছে কিনা বলা মুশকিল। মানে এত
সুন্দর একটা অবস্থা। হ্যাঁ, এই কাস্টমারের সাথে ঝামেলা হওয়ার কারণে যদি আমি যা বলি, কাস্টমারের সাথে ঝামেলা হওয়ার কারণে পরবর্তীতে আমি বললাম আমি জব করবো না। তো বললাম জব করবো না কেন? আমাকে মালিকে, ম্যানেজারে আমাকে বলে যে তুমি জব করবো না কেন, কি সমস্যা? বললাম ওই কাস্টমার এখানে আসবে, আবার ওর সাথে আবার ঝামেলা হতে পারে, কারণ আমি ঝামেলা হলে ওকে পিটাইতে পারি, তখন কি জরিমানা কি আপনি দিবেন না আমি দিব? তো আমি বলতেছে ওই কাস্টমার এখানে আসবে কেন, আমরা তো পুলিশ কমপ্লেন অলরেডি করে ফেলছি যে ওই কাস্টমার বা ওর ফ্যামিলি বা ওই লোকজন আর কোনোদিন এই শপে আসবে না, পুলিশ কমপ্লেন করেছে। তো যদি আবার আসে তাহলে আমরা পুলিশকে ফোন করলে ওই লোকটাকে ধরে নিয়ে যাবে, পুলিশ নোটিশও পাঠাইছে ওদের বাসায় যে ওরা যেন আর আমাদের এই শপে না আসে। তো এখান থেকে বুঝতে পারবেন আসলে আমি ফরেনার, আমি একটা ঝামেলা পাকাইছি, ও জাপানিজকে ওর শপে একদম নিষেধ করে দিয়েছে আসতে। তো এটা আসলে অনেক একটা বড় ব্যাপার। এটা হচ্ছে জাপানিজদের ম্যানার, আসলে রুলস সবার জন্য সমান, বা তারা সব কিছুকে আসলে খুব সুন্দরভাবে মেনটেন করে, এটা একটা ভালো বিষয় তাদের। তো এই জন্য জাপানে আমরা সবাই নিরাপদ থাকি, সবসময় নিরাপদ। বাংলাদেশে একটা খুন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে দেখার কেউ না, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা কোন দল সেটা বিষয় না, সে তো মানুষের ভাই, একটা মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলতেছে, বাট দেখার কেউ নাই। এ ধরনের ঘটনা জাপানে ঘটা ইম্পসিবল। সো সেফটির জন্য হলেও বাংলাদেশ থেকে এখন অন্য কোনো দেশে মুভ করা উচিত মানুষের। বর্তমান সরকার যে আসলে সরকার বা সরকারের প্রশাসন কি করে সেটা আমি জানি না, আসলে রাজনৈতিক বিষয়ে আমি কথা বলতে চাই না। তো আমি আসলে আমার মামার কথা বলা কথাটা আসলে বিশ্লেষণ করতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আসলে যে কোনো সমস্যায় আসুক না কেন, সেটা যদি আমরা ঠান্ডা মাথায় দেখি, যেমন জাপানে আসলে অনেক ধরনের প্রবলেম হয়, কাস্টমারের সাথে প্রবলেম হয়, মালিকের সাথে প্রবলেম হয়। কারণ জাপানে মালিকের সাথে প্রবলেম হলে জব ছেড়ে দিলেন, আপনি জব ছেড়ে দিলে হঠাৎ আবার একটা জব ছেড়ে দিলে একটা জব পাওয়া কিন্তু মুশকিল। তো সেক্ষেত্রে 1 মাস 2 মাস টাকার প্রবলেম হবে, বিভিন্ন ধরনের ঝামেলা, আসলে টিউশন ফি সমস্যা, আপনার জবের সমস্যা বা জব পাচ্ছেন না, এরকম অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে আসলে সঠিকভাবে ওটা সলভ করতে পারবেন, সেই বিষয় নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আমার মতে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। এবং খুব ফ্রিলি দেখেন, আমি হচ্ছে গতকালকে থেকে জব করতেছি, বাট আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কোনো প্যানিকে আছি, কিচ্ছুই না, একদম ফ্রিলি। যদি আসলে আমার জবগুলো ওই রকম প্যানিকের না, মানে আমার কোনো মানে কাজ করতে হবে এই ধরনের কাজ করা আমার পছন্দই না একদম, যেখানে ফ্রি টাকা পাবো, আসলে এই ধরনের জব করি। এই জন্য মোটামুটি আমি ড্রাইভ করে প্রায় 30-40 মিনিট ড্রাইভ করে যাই আবার আসি, যদিও আমাকে ভাড়া দিয়ে দেয় সেটা বিষয় না, বাট আমি দূরে দূরে জব করি কারণে যেখানে আমি সুযোগ সুবিধা ভালো পাই সেখানে আমি জব করি, সেটা যত দূরে হোক বা যেটাই হোক। আমার গাড়ি চালানো ভালো লাগে, একটা এক্সট্রা ফিলিংসও পাই, আবার বেতনও বেশি। সর্বোপরি এটাই, যারা জাপানে আছেন, এটা নিজের দেশ না, এটা মনে রাখবেন, নিজের দেশ না। আর এখানে আসলে আপনি কোনো একটা অকারেন্স করে ফেললে সেখান থেকে যদি আপনাকে ভুলে বাংলাদেশে ব্যাক করতে হয়, এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো আশা করি সবাই কথাটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।